চালানো হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই ব্যবসায়ীর পরিচয় আসলে কি? গাড়িতে রয়েছে ভিআইপি স্টিকারে রয়েছে ভিআইপি পার্কিং। কে এই ব্যবসায়ী? কাকে লক্ষ্য করে এই গুলি ছোড়া হলো? পুরসভা থানা যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে এই হামলার ঘটনা। বেলঘরিয়ায় বেপরোয়া শুটআউট। অনুপ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অনুপ, এই ব্যবসায়ীর নাম পরিচয় কি জানা যাচ্ছে? গুলিচালনার ঘটনা, সেই ব্যবসায়ীর নাম ইতিমধ্যে অজয় মন্ডল নামে ব্যবসায়ীর নাম জানতে পারা যাচ্ছে। আগরপাড়া সোদপুর এলাকায় কোনো বড় ব্যবসায়ী, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের উপর জানতে পারা যাচ্ছে। এবং এই ব্যবসায়ী যখন রথতলার কাছে এসে পৌঁছায় সেই সময় 5 জন দুষ্কৃতী তার ডানলাপের দিক থেকে বাইকে করে এসে কিন্তু একেবারে সরাসরি দুদিক থেকে গুলি ছড়ে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে। এর পরবর্তী ক্ষেত্রে আরিয়াদহের দিকে কিন্তু গুলি চালানোর পরে 5 জন দুষ্কৃতী তারা পালিয়ে যায়। এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে সমস্ত জায়গায় কিন্তু নাকা চেকিং অ্যালার্ট করা হয়েছে। এই অজয় মন্ডল নামে যে ব্যবসায়ীর কথা বলা হচ্ছে, পুরনো আগে কোনো ব্যবসায়ী সত্য থাকতে পারে এমনটা কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। সেই কারণে পুলিশের পক্ষ থেকে সেই দিকটি যেমন খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে ব্যারাকপুরের যে বেলঘরিয়া সমস্ত রথতলা এলাকা প্রত্যেকটি জায়গায় সিসিটিভি চাদরে মরা থাকে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। অন্যদিকে যে বাইকে করে আততায়ীরা এসেছিল আগে থেকে কিন্তু কোন রাস্তায় ব্যবসায়ী যাবে এই সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া হয়েছিল। সেই কারণেই কিন্তু এই যখন জায়গায় রথতলা এলাকায় পৌঁছয় সেই জায়গায় কিন্তু এতে আচমকা দুদিক থেকে গুলি চড়ে তার গাড়ি লক্ষ্য করে। এরপরে ডান দিকে রাস্তা আরিয়াদহ, সেখান থেকে কিন্তু আততায়ীরা পালিয়ে যায়। এবং যে রাস্তা ধরে তারা পালিয়ে যায় সেদিকে কিন্তু প্রত্যেকটি জায়গায় পুলিশের পক্ষ থেকে প্রত্যেক নাকা পয়েন্টে কিন্তু অ্যালার্ট করা হয়েছে, যাতে কোনোভাবে দুষ্কৃতীরা পালিয়ে যেতে না পারে। পুরনো কোনো ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক শত্রুতা ছিল, যার জেরে কিন্তু এই গুলি চলার ঘটনা, এমনটাই পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। কিন্তু সেই ব্যবসায়ীর এখনো পর্যন্ত গুলি লেগেছে কিনা সে ব্যাপারে পুলিশের কাছে স্পষ্ট নয়। যদিও ব্যবসায়ীর নাম অজয় মন্ডল, তিনি কিন্তু সোদপুর এলাকার একজন বড় মাপের ব্যবসায়ী, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আজকে যখন তিনি রথতলা এলাকায় এসে পৌঁছয় সেই সময় কিন্তু একেবারে রানিংয়ে দুটো দিকে বাইক দাঁড় করায়, তারপরে তার গাড়ি লক্ষ্য করে গুলি ছড়তে থাকে। স্বাভাবিকভাবে এখানে তো প্রশ্ন উঠবেই যে তার গাড়ি বেরোনো এবং এই বাইকগুলো আসা, এই যে একেবারে সময়টা মিলে যাওয়া, কোথাও গিয়ে তো আগে থেকেই নজর রাখা হচ্ছিল। একেবারে ব্যবসায়ী প্রত্যেকটি গতিবিধি নজর রাখা হচ্ছিল। এবং এই যে গুলি চালানোর ঘটনা, যারা গুলি চালায় 5 জন দুষ্কৃতীর কথা বলা হচ্ছে, তাদের কিন্তু সমস্ত ভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছিল। এই ব্যক্তিকে যে ইনফরমেশন দিচ্ছিল সমস্ত কিছুই যেমন খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যদিও পুরনো কোনো শত্রুতা ব্যবসায়ী থাকতে পারে বলে এমনটাই প্রাথমিকভাবে মনে। অনুপ, শোনা যাচ্ছে? সেখানে তখন ইনফরমেশন দেওয়া হয়, তারপরেই মনে করা হচ্ছে বাইকে করে এসে দুদিক থেকে কিন্তু এলোপাতারি গুলি ছুটতে থাকে। 8 রাউন্ড গুলি ছড়ে থানাটি ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। এখানে কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে খবর পাওয়ার পরে কিন্তু পৌঁছয় এই মুহূর্তে গোটা এলাকায় উচ্চপদস্থ ব্যারাকপুরের পুলিশ আধিকারিক তারা কিন্তু এসে পৌঁছেছে এবং ঘটনা সমস্ত কিছু খতিয়ে দেখছে। অনুপ, এই যে ব্যবসায়ী অজয় মন্ডল যার নাম উঠে আসছে, তিনি এই যে রথতলা এলাকায় সময় কি করছিলেন? বাড়ির দিকে যাচ্ছিলেন, বাড়ি থেকে বেরিয়েছিলেন, বা কোনো কাজে এসেছিলেন? কি জানা যাচ্ছে? ব্যবসায়ী কাজেই কিন্তু বেরিয়েছিলেন বলে আজকে সকালবেলা এমনটাই খবর। যখন রথতলার দিক থেকে তিনি বাড়ির দিকে যাবেন সেই সময় কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং পরবর্তী পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে রাজ্যের গতিবিধি, সেই গতিবিধি কিন্তু সমস্তভাবে নজর রাখা হচ্ছিল। এবং একজন ব্যক্তি এই গতিবিধি কিন্তু এই 5 জন দুষ্কৃতী যারা বাইক করে এসেছিল তাদেরকে দিচ্ছিল। যখনই কিন্তু রথতলা এলাকায় যে গাড়ি থামে সেই সময় কিন্তু একেবারে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। আর এই যে রথতলা অত্যন্ত অনবসতি এলাকা, যখন গুলি চালানোর ঘটনা ঘটে বন্ধ করে ভিড়নি কায়দায়, সেই সময় কিন্তু লোকজন হতভম্ব হয়ে পড়ে। এবং সেই সুযোগে ডান দিকে যে রাস্তা, সেখান থেকে সরাসরি আরিয়াদহের দিকে কিন্তু এই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারপরেই পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি নাকা পয়েন্ট সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই অ্যালার্ট করা হয়েছে, যাতে কোনোভাবে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে বাইরে বেরিয়ে না যেতে পারে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে সমস্ত জায়গায় নাকা চেকিং, এই মুহূর্তে নাকা চেকিং করা হচ্ছে। এবং এই যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর সঙ্গে পুরনো কোনো সূত্র থাকতে পারে বলে এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আর একটা বিষয় আমি অনুপ একটু জানতে চাইবো, এই যে একজনকে আটক করা হয়েছে, ব্যবসায়ীর সঙ্গে যিনি ছিলেন তার সঙ্গে ব্যবসায়ীর সম্পর্ক কি? কাকে আটক করা হলো? ব্যবসায়ীর সঙ্গে 2 জন ছিল। 2 জন ব্যক্তির মধ্যে একজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, কিভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবং গাড়ির দুপাশে যখন এসে ফিল্মি কায়দায় ভদ্র করে গুলি চালানোর ঘটনা ঘটে, ব্যবসায়ী কোন জায়গায় বসেছিল এবং কিভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, কোন রাস্তাটা ব্যবহার করেছিল, সকালবেলা কি কাজে বেরিয়েছিল তারা, ব্যবসায়ীর সঙ্গে কেন ছিলেন বা ব্যবসায়ী কি কাজে যাচ্ছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু জানার জন্যই তাই সেই একজন ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কোনো ব্যবসায়ীকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কতটা আহত হয়েছেন তিনি, কি পরিস্থিতি, সেই নিয়ে কি কোনো আপডেট পাচ্ছ?
তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই ব্যবসায়ী আহত হয়েছে কিনা গুলিতে এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি, যদিও সেই গাড়িতে ব্যবসায়ী ছিলেন এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু এই যে ব্যবসায়ী গুলি লেগেছে কিনা আদতে সেই বিষয়গুলো এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনোভাবেই বলা হয়নি। কিন্তু ব্যবসায়ীকে কোনো একটি যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে বলে এলাকার মানুষজন প্রত্যক্ষদর্শী তারা কিন্তু জানাচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই ব্যবসায়ী কোথায় আছে বা ব্যবসায়ী কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই ব্যাপারে কিন্তু স্পষ্ট করা হচ্ছে না। শুধুমাত্র ব্যবসায়ীর সঙ্গে থাকা একজন ব্যক্তি যে লাল রঙের টি শার্ট পরে আছেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা যায়, কারণ ব্যবসায়ী কি কাজে বেরিয়েছিল এবং তার সে কখন থেকে তারা ছিল এবং কি পর্যায়ে কোন দিক থেকে সে গুলি চালিয়েছিল, কোন রাস্তা ব্যবহার করে আজকে পালিয়ে গেছিল, এই সমস্ত খোঁজখবর নেওয়ার জন্যই জিজ্ঞাসাবাদ করা জন্য ব্যবসায়ী খোঁজ এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। শুধু ব্যবসায়ীর নাম অজয় মন্ডল, তিনি একজন সোদপুর এলাকার ব্যবসায়ী এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং আজকে সকালবেলার পরে কাজে তিনি ব্যবসার কাজে বেরিয়েছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে যে রুট ব্যবহার করে রথতলা এলাকার কাছে এসে পৌঁছলেন, সেখানে কিন্তু একেবারে তার গাড়িতে নিয়মি কায়দায় ধর দুপুরে গুলি চালানোর ঘটনা ঘটে, পরপর 8 রাউন্ড গুলি চালানো হয়। বেশ সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, বেলঘরিয়ায় এই শুট আউটের ঘটনায় ইতিমধ্যেই তো গাড়িটিকেও নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? সেটা হচ্ছে এই যে ব্যবসায়ী অজয় মন্ডল, ইনি কিন্তু নিবেদিতা সেতু হয়ে ডানলপ মোড় হয়ে ব্যারাকপুরের দিকে যাচ্ছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, নিবেদিতা সেতু থেকে যখন তিনি 4 চাকাতে তিনি নামেন, কারণ নিবেদিতা সেতুতে 2 চাকা এলাও নেই, নিবেদিতা সেতু থেকে যখন তিনি 4 চাকা করে যখন তিনি ডানলপের দিকে উদ্দেশ্যে তিনি যখন রওনা হন, তখন সেই সময় অর্থাৎ আলমবাজারের থেকেই কিন্তু সেই দুষ্কৃতীরা তাকে ফলো করে এবং তারপরে কিন্তু তার গাড়ির পেছনে কিন্তু তারা যেতে থাকে। ব্যবসায়ী কিন্তু কোনোভাবেই বুঝতে পারেনি যে যারা আততায়ী হয়েছেন তারা কিন্তু তাকে ফলো করছেন। এবং যখন এই ব্যবসায়ী রক্তঘাট ট্রাফিক বোর্ডের সিগন্যালে যখন তিনি দাঁড়িয়ে পড়েন, তারপরে কিন্তু এই যারা আততায়ী রয়েছেন তারাও কিন্তু তার গাড়ির পেছনে কিন্তু থাকেন। এবং যেই সময় সিগন্যালটা অন হয় সেই সময় কিন্তু একদম গাড়ি ঘিরে ফেলে এই 5 জন দুষ্কৃতী বাইক নিয়ে, এবং বাইক থেকে নেমে 2 জন গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং 4 রাউন্ড গুলি গাড়ি লক্ষ্য করে চালায়। এবং যখন এলাকার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন এবং যারা কর্তব্যরত যারা পুলিশ কর্মী তারা যখন সেদিকে যখন তাদেরকে ধরার জন্য যখন তারা সেদিকে যখন যান, তখন কিন্তু একদম শূন্যে 4 রাউন্ড গুলি চালিয়ে কিন্তু পালিয়ে যায়। কিন্তু আরেকটা যেটা জানা যাচ্ছে যে যারা আততায়ী যে আগ্নেয়াস্ত্র দিয়ে কিন্তু পুলিশ চালিয়েছে সেটা কিন্তু স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র অর্থাৎ 7mm পিস্তল দিয়ে কিন্তু গুলি চালানো হয়েছে বলে পুলিশ সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এই যে ব্যবসায়ী এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় নয়, আহত অবস্থায় তিনি ভর্তি রয়েছেন একটি বেসরকারি নার্সিংহোমে এবং তাকে সেই জায়গাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং এই ব্যবসায়ীর সঙ্গে আরেকজন যিনি ছিলেন ব্যক্তি তাকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তার সাথে কিন্তু সেই ব্যক্তি ছিলেন। এবং এই ধরনের যে ঘটনা, এই গুলি চালানোর ঘটনা, এই গাড়িতে কি তখন দুজনই ছিলেন? দেখো, যেটা জানা যাচ্ছে চালক সহ মোট 2 জন অর্থাৎ 3 জন গাড়িতে ছিলেন, গাড়ির পেছনে 2 জন বসেছিলেন, ব্যবসায়ীর সঙ্গে আরেকজন ব্যক্তি ছিলেন। তাহলে এই চালক কোথায় গেলেন? সুবীর, এই চালক কোথায় গেলেন? দেখো, চালকের কোনো রকম কোনো ঘটনার পরে খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পুলিশ এই 2 জন যারা রয়েছেন অর্থাৎ ব্যবসায়ী যাকে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য এবং তার সাথে যে ব্যক্তি ছিলেন তাকে কিন্তু পুলিশ নিয়ে গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং এই ঘটনায় কি কারণে এই ঘটনা, ব্যবসায়িক শত্রুতা না অন্য কোনো বিষয়, এই গোটা ঘটনা কিন্তু যারা তদন্তকারী অফিসার রয়েছেন তারা কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। এবং গোটা এলাকা কিন্তু একদম নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, কোন রকম ভাবে যেন দুষ্কৃতীরা এলাকা থেকে একেবারে পরবর্তীতে আপডেট নেব। সঙ্গে থাকা অনুপকেও সঙ্গে থাকতে বলবো, ফিরে আসবো এই খবরে।